আমি সব কিছুই ঢাকা চাপা দিয়ে রান্না করতে ভালোবাসি। এখন আমি করব আলু ভাজা। ফুলকপি বাঁধাকপি অনেক খেলাম, মাঝে মধ্যে একটু মনে হয় হালকা করে আলু ভেজে নেব, একটু মুড়ির সাথে মিশিয়ে খাবো। তার জন্যই পাতলা পাতলা করে আলু কেটে নিয়েছি আর হলুদ দিয়ে ঢাকা চাপা দিয়ে কম তেলে নরম নরম করে আলুটাকে ভাজবো। যেকে খুব ভালোবাসি, যত্নে রাখার চেষ্টা করি, তাই একটু কম তেলে ঢাকা চাপা দিয়ে রান্না করলে আলুটাও খুব সুন্দর করে ভাজা যাবে আর স্বাস্থ্যটাও ভালো থাকবে। এদিকের কিছু কাজ সেরে নিলাম, এবার দেখছি ভালো মতো নরম হয়ে গেছে আলুটা। গ্যাসের ফ্লেম কিন্তু আমার একদম কম থাকে, একদম কম আছে আমি সমস্ত রান্না করি, সে মাছের ঝোল বলো, খিচুড়ি বলো আর যাই বলো। কিন্তু নরম হয়ে এসছে, তাই এখন আর আমি কোনো ঢাকা দেব না, একটু খোলা অবস্থাতেই আলুটাকে নাড়াচাড়া করব। আর পরিমাণ মতো নুন দিয়ে আরেকবার নাড়াচাড়া করে নেব আলুটাকে। বন্ধুরা, আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, সমস্ত কাজ বাড়ির আমি নিজেই একা হাতে সারি, এমনকি ছাদ বাগানের কাজও আমি নিজেই একাই করি। ঘরে কিছুটা কড়াইশুঁটি ছিল, সেটাও মিশিয়ে দিলাম, খেতে তো অপূর্বই লাগবে। এবার আমার ভাজাটা প্রায় শেষের দিকে, এবার আমি আলু ভাজাটা নামিয়ে নেব। আর মুড়ির সাথে হোক, রুটির সাথে হোক, পরোটার সাথে খেতে কিন্তু মন্দ লাগবে না। কম তেলে ঘরোয়াভাবে ঢাকা চাপা দিয়ে আলু ভাজা তৈরি করে নিলাম।